কোম্পানির লোক সঞ্চয়কে খুন করে ফাঁসিয়ে দিল গুড়াকে ময়নাক। এলা কি তাহলে বাঁচাতে পারবে এবার গুড়াকে? তো কি হতে চলেছে সম্পূর্ণ জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো মীরা গুড়াকে বলছে, ও জামাইবাবু তুমি দিদিকে বলে দাও না জামাইবাবু, আই লাভ ইউ বলে দাও। তখনই গুড়া বলে ওঠে, আই লাভ ইউ নেহা, আই স্টিল লাভ ইউ সো মাচ নেহা। যা শুনে তো বাড়ির সবাই অবাক হয়ে যায়। এলা তখন বলে, নেহা কে নেহা? এদিকে ঐশী বলতে থাকে, কি এমন খেয়েছে যে জিজুর নামটাই ঠিকমতো বলতে পারছে না, এলার নামটাও তো ঠিকমতো মনে করতে পারছে না, আর ঠিকভাবে দাঁড়াতেই পারছে না। রিমু তখন বলে, আরে আমরা তো সবাই ঠিক আছি, কিন্তু ভাই কিছু একটা প্ল্যান কর না। তখন কেশ বলে, দাদা ভাই আই লাভ ইউ বলে দে না বৌদিকে, নেহা নয় এলা বৌদি বল। আর তখন গোরা অবাক হয়ে নেহার দিকে তাকিয়ে থাকে আর ঢলতে থাকে। এদিকে এলাও তো অবাক হয়ে তাকিয়ে আছে। আর তখন ওইখানে দীপ্ত চলে আসে, বলতে থাকে, এক মিনিট, আচ্ছা আমি বলি কি বৌদি, তুমি বরং বড়কে ঘরে নিয়ে যাও, এটাই ভালো হবে। মীরা তখন বলে, এটাই ভালো হবে, সকাল থেকে কিছু খায়নি তো, শুধু খেলেছে, তাই মনে হয় দুর্বল হয়ে গিয়েছে, খুব টাইট হয়ে গিয়েছে, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তুমি যাও দিদি, জামাইবাবুকে ঘরে নিয়ে যাও। কিন্তু ঐশী শুধু একটা কথাই বলছে, আমার মনে হয় কিছু একটা গন্ডগোল আছে, তা না হলে জিজু হঠাৎ করে কি বলছে না বলছে কিছুই তো বুঝতে পারছে না, কিছু তো একটা ব্যাপার রয়েছে। তখনই মেঘনা বলে, হ্যাঁ ব্যাপারটা তো তোমরাই ঘটিয়েছো, কি দরকার ছিল যে দাদাভাইকে এরকম ফোর্স করার? আচ্ছা রেমো কিরিস, তোরা জানিস না দাদাভাই এরকম পাবলিক সবার সামনে আই লাভ ইউ বলার মতো মানুষ নয়। আর তখনই এখানে মৈনাক চলে যায়, বলতে থাকে, আচ্ছা আমার মনে হয় গুড়া কিছু একটা খেয়েছে, ওর এমনিতে নেশা করার অভ্যাস আছে, তাই তো আবার নেশার ঘরে নেহা বলে একটা মেয়ের নাম বলছে। আচ্ছা এলা তুমি কি নেহাকে চিনো? না মানে বলছি গুড়া সম্পর্কে তুমি তো কম বেশি অনেকটাই জানো, আর বিয়ের পরে তো আমাকে ঠিকমতো আমার সাথে কথাই বলে না, আমাকে পর ভাবে। এলা তখন বলে, সেটাই তো ভালো। আচ্ছা মিস্টার সেন আপনি আসুন, আমার সাথে আসুন। এই বলে মিস্টার সেনকে এলা ঘরের ভিতর নিয়ে যায়। এলা তখন রুমের মধ্যে নিয়ে খাটের মধ্যে বসে দেয় আর বলছে, এখানে একটু চুপ করে বসেন তো। কিন্তু গুড়া চুপ করে বসে না, শুধু মাতলামিই করতে থাকে। আর এলা বলে, দেখেন পরে যাবেন কিন্তু এখানে একটু চুপ করে বসুন, আমি আপনার জন্য লেবু শরবত বানিয়ে নিচ্ছি। তখনই হাত ধরে ফেলে গোড়া এবং তার কাছে টেনে নেয়। আর এলা তো অবাক হয়ে গোড়ার দিকে তাকিয়ে থাকে। নেশার ঘরে গোরা এলাকে একদম আপন করে নিতে চায়। তখন এলা বলে, প্লিজ আপনি আপনার নিজের মধ্যে নেই, আপনি সরে যান, বুঝতে পেরেছেন? আর তখন গোরা কিছুতেই ছাড়ে না, নেশার ঘরে তাকে আরো কাছে নিতে চায়। এলা চলে যেতে চাইলে গোরা বলে, যাবেন না, আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না, এই ভূতের বাড়ি ছেড়ে আমাকে একা ফেলে কোথাও যাবেন না, তার ঠিক বরং আপনি আমাকে আমার বাড়িতে নিয়ে চলুন। গোরা তখন বলে, প্লিজ আপনাকে এই সময় আপনার বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব নয়, আপনি সে যার মতো অবস্থা নেই, বুঝতে পেরেছেন? আচ্ছা আপনি একটু বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসি। তারপর এলা গোরার জন্য লেবু জল নিয়ে আসে আর গোরাকে খাওয়াতে থাকে। গোরা খেতেই পারছে না, অর্ধেক ফেলে দিয়ে নিজের শার্টটা সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। তখন এলা বলতে থাকে, কি করছেন আপনি, তো আপনার শার্টটা নষ্ট করে দিলেন। কিন্তু গোরা নেশার ঘুরে শুধু এলাকে কাছে টানতেই চায়। এলা বুঝতে পেরে তার শার্টটা আস্তে আস্তে খুলে দিচ্ছে এবং শার্টটা পাল্টে দিয়ে গোরাকে শুয়ে দেয় বিছানায়। এদিকে আলিয়া নেশার ঘরে ময়নাকের সঙ্গে মাতলামি করছে, বলছে, শোনো তোমাকে কিন্তু আমাকে আই লাভ ইউ বলতেই হবে, প্লিজ একবার বলো না আই লাভ ইউ। তখনই ওইখানে মীরা চলে আসে, বলছে, কি হয়েছে ব্যাপারটা, তুমিও কি কিছু খেয়েছো নাকি? এদিকে জামাইবাবু কি খেয়েছে তা কে জানে, আর তুমিও খেয়েছো? তখন আলিয়া বলে, কই আমি তো কিছু খাইনি, এই দেখো এই যে স্পেশাল শরবতটা খেয়েছি। তখন তো সবাইকে শরবতটা দেখাতে থাকে আলিয়া, আর সবার সঙ্গে মাতলামি করতে থাকে, নাচ গান করতে থাকে, যা দেখে সবাই তো অবাক হয়ে যায়। তখন রাগ হয়ে যায় মৈনাক, বলছে, বেশ হয়েছে আলিয়া, অনেক হয়েছে, আর নয়, একদম এরকম বলবে না, বুঝতে পেরেছ? আর তখনই ওইখানে মেঘনা চলে আসে, বলতে থাকে, আলিয়া তুই সত্যি করে বলতো তুই কি খেয়েছিস? আলিয়া তখন বলে, কি খেয়েছি, আমি বললাম না সেরকম কিছু খাইনি। এই বলে মৈনাকের গলা আবার জোরে ধরে আলিয়া, আমার বরের হাতের বানানো স্পেশাল শরবত আমি খেয়েছি। এই বলে মৈনাকে নিয়ে নাচতে শুরু করে দেয়। আর মৈনাক তো খুব রাগ হতে থাকে। আবার মৈনাককে জোরে ধরে আলিয়া বলতে থাকে, তুমি আমাকে ভালোবেসে শরবত বানিয়ে দিয়েছো। তখন ঐশী মৈনাকের এখানে চলে আসে, বলছে, আচ্ছা মৈনাক দা ওই স্পেশাল শরবতে কি ছিল একমাত্র তুমিই তো বলতে পারবে তাই না? আর তখনই ওইখানে গুনগুন চলে আসে। গুনগুন তখন বলতে থাকে, তোমার কেন মনে হচ্ছে যে আমার ব্রো
হঠাৎ করে আলিয়া গুড়ার শরবতে কিছুটা মিশিয়ে দিয়েছে। তোমার কেন মনে হচ্ছে বলো তো? আর তখন আলিয়াকে আড়ালে নিয়ে আসে মৈনাক, বলতে থাকে তুমি এগুলো কি করছো, তুমি বুঝতে পারছো? তোমার জন্য আমি অপদস্থ হচ্ছি, সবাই আমাকে তোমার জন্য আঙুল তুলছে। আলিয়া তখন বলে চলো না, তুমি কোথাও যাবে না, তোমার সাথে রং না খেলে আমি কোথাও যাব না, বুঝতে পেরেছো? মৈনাক, রং কোথায়? তুমি আমাকে রং লাগাবে, বুঝতে পেরেছো? আসো। এই বলে রঙের কাছে আলিয়া মৈনাককে নিয়ে যায় আর বলে, শোনো, তোমার মনে আছে ছোটবেলায় তুমি আমাকে ওই বাগানের পিছনে গিয়ে কি সুন্দর করে রং লাগাতে, দুজনে মিলে আমরা রং খেলতাম। যা শুনে মেঘনা তো অবাক হয়ে যায়, আর তুমি এখন আমার মুখে রং লাগাতে চাচ্ছ না? এই বলে আলিয়া রং এনে ময়নাকের সঙ্গে জোড়াজুড়ি করতে থাকে আর বলতে থাকে, লাগাও না আমার মুখে রং, কেন লাগাচ্ছ না? এদিকে মেঘনা যা দেখে অনেক কষ্ট পায় আর মনে মনে বলতে থাকে, তার মনে ময়না ছোটবেলা থেকে আমাদের দুই বোনের সঙ্গে অভিনয় করে আসছে। আর তখন আলিয়া ময়নাকে জোর করছে, বলছে একটু রং লাগাও না, আমি বলছি তো। কিন্তু ময়না কিছুতেই রং লাগাচ্ছে না আলিয়ার মুখে। তখন আমরা দেখতে পাবো দুজন দুজনের গায়ে একদম পড়ে যায়, যা দেখে সবাই লজ্জা পেতে থাকে। আর এদিকে মেঘনা তো অনেক কষ্ট পেতে থাকে। ময়নাক তখন আলিয়ার উপর রাগান্বিত হয়ে যায়, বলছে কি হচ্ছে আলিয়া, এগুলো কি হচ্ছে বুঝতে পারছো না? আমি না তোমার কোনো কথাই শুনতে চাই না, অনেক জেদ করেছো, এবার চলো। এই বলে আলিয়া টেনে টেনে নিয়ে যায় আর মেঘনা খুব কষ্ট পেতে থাকে। মনে মনে বলে, এই ময়নাক দিনের পর দিন আমাকে ইউজ করেছে, আমার চোখের সামনে আমার বোনকেও নিজের ইশারায় নাচাচ্ছে, আর আমি ওকে এত ট্রাস্ট করেছিলাম, কি করে এতটা ভুলছিলাম আমি ওকে। এটা বলে মেঘনা একদম অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন মেঘনাকে মেঘনার স্বামী সহ রিমুকরে সবাই ধরে ফেলে। এদিকে গুড়া তো এখনো নেশার ঘরে রয়েছে, এলা তাকে শুয়ে দিয়েছে। এলা তাকে প্রশ্ন করছে, আচ্ছা মিস্টার সেন, সত্যি করে বলুন না, আমাদের বিয়ের আগে আপনি কি কাউকে ভালোবাসতেন? আপনার সেই ভালোবাসা হারিয়ে গিয়েছে বলেই কি আপনার আর ভালোবাসার প্রতি কোনো বিশ্বাস নেই? এদিকে মৈনাক তো রাগান্বিত হয়ে আলিয়া কিনে গাড়িতে করে বাড়ি ফিরে যাচ্ছে আর বলছে, এই মেয়েটা প্রথমে মেঘনা থেকে আমাকে দূরে করে দিল, তারপর দেবজিৎ সেন গুড়াকে মিলিয়ে দিল, একে একে দেখছি তো সেনবাড়ির সবাইকে হাত করে নিচ্ছে। এরকম চলে সেনবাড়ির জামাই হয়ে আমার কোনো লাভ হবে না, এই পরিবারে কারো ক্ষতি আমি করতে পারবো না। আমাকে এমন কিছু করতে হবে যাতে সেনবাড়ির সবাই আমাকে বিশ্বাস করে, সবার চোখের সামনে যেন এলা খারাপ হয়ে যায়। তার জন্য আগে গুড়া আর এলার মধ্যে নেহা নামের ওই প্রাচীরটা খাড়া করতে হবে। আলিয়া তখন বলে নেশার ঘরে, ময়নাক তুমি বিড়বিড় করে কি বলছো বলো তো? ময়নাক তখন বলে, না কিচ্ছু বলছি না। এদিকে দেখা যায় এলা শুধু প্রশ্ন করে যাচ্ছে, আচ্ছা মিস্টার সেন, নেহা কি আপনার প্রথম প্রেম? আপনি নেহাকে আজও ভালোবাসেন? কিন্তু গুড়া কিছুই বলতে পারছে না, এখনো নেশার ঘরে রয়েছে। নেশার ঘরে এলাকে হাত দিয়ে আদর করতে থাকে আর তখন এলা তো অবাক হয়ে মিস্টার সেনের দিকে তাকিয়ে আছে। আর তখন গুড়া এলাকে তার নিজের বুকে কাছে টেনে নেয় আর দুজনে, আর এলা কিছুই বলতে পারে না আর মনে মনে বলতে থাকে, আপনি যদি সত্যি কাউকে ভালোবাসেন, আপনার জীবনে যদি অন্য কারো জায়গা থাকে, সেই জায়গাটা না আমাকেই ফিরে দিতে হবে। এই বলে এলা খুব কষ্ট পায়। অন্যদিকে দেখা যায় আলিয়া তো নেশাগরে ময়নাকে বলছে, তুমি না আমাকে একটু ভালোবাসো না, কিচ্ছু দাও না আমাকে, কোনো গিফট দাও না, এরকম বলতে থাকে। আচ্ছা ময়নাক, তাহলে কি দিদিভাই যে বলতো সে কথাগুলোই কি ঠিক? তুমি আমার আর দিদিভাইয়ের সাথে ডবল ক্রাশ করছো না তো? বলো না ময়নাক। তখন ময়নাক রাগান্বিত হয়ে যায়, বলছে, এই ছাড়ো তো। হ্যাঁ করছি, ডবল ক্রাশ করছি। নিজের ভাই যার জন্য আমি তোমায় ইউজ করছি, যেদিন প্রয়োজন শেষ হয়ে যাবে সেদিন না ছুঁড়ে ফেলে দিব, বুঝতে পেরেছ? এটা বলে রাগান্বিত হয়ে যায় ময়নাক। রাগান্বিত হয়ে এমন জোরে গায়ে চালাতে থাকে আলী একদম নেশার ঘরে পড়ে যায়। তখন তো ময়নাক অবাক হয়ে যায়। এদিকে আলীর কোনো জ্ঞান থাকে না, শুধু তাকিয়ে থাকে যে ময়নাক গাড়ি চালিয়ে যাচ্ছে। এদিকে রাস্তায় মানুষ জড়ো হয়ে যায়। তখনই দেখা যায় ময়নাক আবার ফিরে এসে আলীকে ওইখান থেকে তুলে নিয়ে যায়। অন্যদিকে দেখা যায় মেঘনা খুব মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখনই ওইখানে দীপ্ত চলে আসে। দীপ্ত বলতে থাকে, সারাদিন কিছু খাও নেই তো, এজন্য তোমার খুব ক্ষুধা লেগেছে, বুঝতে পারছি, খাবার নিয়ে আসি। আর তখন এখানে মীরা চলে আসে, বলছে, এই যে গরম গরম স্যুপ নিয়ে এসেছি। যা দেখে মেঘনা অবাক হয়ে যায়, বলছে, দিনের পর দিন আমি যাদের অপমান করেছি, গরিব বলে অবহেলা করেছি, ওরা আজকে আমার পাশে দাঁড়িয়েছে। তখন দীপ্ত বলে, দাও মীরা, আমাকে খাবারটা দাও। তখন এই বলে দীপ্ত মেঘনাকে খাইয়ে দেয় আর বলে, দিনের পর দিন দীপ্তকে আমি কত অবহেলা করেছি। হয়তো এলা ঠিকই বলেছিল, দীপ্ত না কোনো লোভ নেই, আর লোক দেখানোর জন্যই ও আমাকে ভালোবাসেনি, ও আসলে আমাকে সত্যিই ভালোবাসে। এটা বলে খুশি হয়ে মেঘনা দীপ্ত দিকে তাকিয়ে থাকে। এদিকে দেখা যায় গুড়া চেঞ্জ ফিরে এসেছে, বলছে, এই আপনি আমার উপর শুয়ে আছেন কেন? হ্যাঁ, আপনি আমার উপর এবার শুয়ে আছেন কেন? তো রাগারাগি করতে থাকে। আর এদিকে এলাও রাগারাগি করতে থাকে, বলছে, এই শুনুন, আপনি না একদম রাগারাগি করবেন না, কালকে কি খেয়েছেন আপনার মনে আছে? আপনি যে কি কাণ্ড করেছেন সেটা তো আপনার মনেই নেই। নেশার ঘরে আপনি আমাকে। আর তখন গুড়া বলে, কি আপনাকে? আমার তো কিছুই মনে পড়ছে না।
এরকম করছে। আচ্ছা, আমাকে এই শার্ট কে চেঞ্জ করে দিয়েছে? আর আমি যেটা পরেছিলাম ওইটা কই? বুঝতে পেরেছি আপনি আমার অ্যাডভান্টেজ নেওয়ার সুযোগ নিয়েছেন। আর এলা তখন বলে, কি আমি আপনার অ্যাডভান্টেজ নিব না? আপনি কি কোনো খনি যে আমি আপনার অ্যাডভান্টেজ নিব? তখন গুড়া অবাক হয়ে এলার দিকে তাকিয়ে আছে। অন্যদিকে দেখা যায় গুড়া এবং এলা অফিসে চলে এসেছে। সঞ্চয় নামে একজন লোককে একটা কাজের দায়িত্ব দিয়ে দেয়। আর এদিকে আড়াল থেকে মৈনাক বিকাশ বাবুকে বলে, আজকে রাতটা শুধু সময় দিন, তারপর দেখেন ওদের প্ল্যানটা আমি কিভাবে এলোমেলো করি। এদিকে সঞ্চয় এলাকে ফোন দিতে থাকে আর পিছন দিক থেকে সঞ্চয়কে একদম ধরে ফেলে। তখন আর কোনো কথাই বলতে পারে না, শুধু ম্যাডাম বলে চিৎকার করছিল। এলা তো যা দেখে অনেক ভয় পেয়ে যায়, বলছে আমার মনে হয় সঞ্চয় কোনো বিপদে পড়েছে। আর তখন এলা গুড়াকে সমস্ত কিছু জানায়। এদিকে মৈনাক মুখোশ পরে সেই সঞ্চয়কে একদম মেরে ফেলার চেষ্টা করছে আর চিৎকার করে হাসছে। তাহলে আপনাদের কি মনে হয় এবার এলা কি মৈনাককে উচিত শিক্ষা দিতে পারবে? তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।